নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে এসএসকেএমএসকে শিক্ষক যারা 60 অপশন নিয়েছেন তাদের জন্য পিএফের অর্ডার এসছে। মিশন থেকে একটি ডাটা ক্যাপচার ফরম্যাটও পাঠিয়ে দিয়েছে। আমি এখন আপনাদের সামনে এই ডাটা ক্যাপচার ফরম্যাট কীভাবে ফিল আপ করবেন সেটাই দেখাচ্ছি। আপনারা এই যে দেখতে পাচ্ছেন, বেসিক ডাটা রিকোয়ার্ড ফর দ্য কন্ট্রাকচুয়াল 60 অপটেড এসএসকে অ্যান্ড এমএসকে টিচার্স ফর দ্য ইনক্লুশন অফ দ্য ইপিএফ। আমি এক এক করে সব বলে যাচ্ছি। 1 নম্বর, নেম অফ দ্য ডিস্ট্রিক্ট, ক্যাপিটাল লেটার। দেখুন এখানে বড় হাতের ক্যাপিটাল লেটারে ডিস্ট্রিক্টের নাম লিখবেন, অর্থাৎ আপনার স্কুল যে ডিস্ট্রিক্টে রয়েছে সেই ডিস্ট্রিক্টের নাম লিখবেন। নেম অফ ব্লক, ক্যাপিটাল লেটার, ব্লকের নামও লিখবেন, সবই ক্যাপিটাল লেটারে লিখবেন। আর নেম অফ ইনকামবেন্ট, আপনার নিজের নাম লিখবেন। এটা আপনার আধার কার্ডে যে বানান রয়েছে, যেভাবে রয়েছে সেভাবেই কিন্তু লিখবেন। আর ইউএএন নাম্বার ইফ এক্সিস্ট প্রিভিয়াসলি, যদি কারোর আগেই ইপিএফ অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেই অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন, অর্থাৎ ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার ইউএএন। আর যদি কারোর না থাকে তাহলে এখানে কিছু লিখবেন না, ফাঁকা রেখে দেবেন। 5 নম্বর, নেম অফ এসএসকে অথবা এমএসকে। তাহলে এখানে এসএসকে অথবা এমএসকের নামটা লিখবেন। ইউডাইস কোড অফ স্কুল, অর্থাৎ এসএসকে এমএসকের ইউডাইস কোড লিখবেন। মোবাইল নাম্বার লিখবেন 7 নম্বরে। এখানে স্কুলের জন্য যে মোবাইল নাম্বারটা ব্যবহার করেন, সাধারণত প্রধান সহায়িকা বা সহায়ক বা মুখ্যদের যে মোবাইল নাম্বারটা স্কুলের জন্য ব্যবহার করা হয় সেটাই লিখবেন। 8 নম্বর, ডেট অফ বার্থ। আপনার ডেট অফ বার্থ এখানে লিখে দেবেন। প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর। জেন্ডার, ছেলে না মেয়ে বা মেল বা ফিমেল লিখবেন। ফাদার্স নেম অর হাজব্যান্ডস নেম ক্যাপিটাল লেটারে লিখবেন। বাবার নাম লিখবেন অথবা স্বামীর নাম লিখবেন, মহিলা হলে স্বামীর নাম, আর অবিবাহিত মহিলা হলে বাবার নাম। 11 নম্বরে দেখুন রিলেশন। তাহলে এখানে বলে দিতে হবে যার নাম লিখছেন তার সঙ্গে যিনি এই ডাটা ক্যাপচার ফরম্যাট ফিল আপ করছেন তার সঙ্গে সম্পর্কটা কি, হাজব্যান্ড অথবা ফাদার লিখবেন। 12 নম্বরে ন্যাশনালিটি, প্রত্যেকেই ইন্ডিয়ান লিখবেন। ম্যারিটাল স্ট্যাটাসে লিখবেন যে আপনি বিবাহিত না অবিবাহিত। বিবাহিত হলে লিখবেন ম্যারিড, আর অবিবাহিত হলে আনম্যারিড। 14 নম্বরে রিলিজিয়ান ফর ফেস্টিভ্যাল অ্যালাউন্স, আপনার ধর্ম কী সেটা লিখবেন। হিন্দু হলে হিন্দুইজম, মুসলিম হলে ইসলামিজম, জৈনিজম, বুদ্ধিজম বা খ্রিস্টানিজম, যা আপনার ধর্ম সেটাই লিখবেন। আপনার কোয়ালিফিকেশান লিখবেন, তো যার যেমন কোয়ালিফিকেশান আছে সে সেটা এখানে লিখে দেবেন। 16 নম্বর, ডেজিগনেশনে লিখবেন সহায়ক বা সহায়িকা বা সম্প্রসারক সম্প্রসারিকা বা মুখ্য সম্প্রসারক মুখ্য সম্প্রসারিকা, আপনি যে পদ হোল্ড করে আছেন সেটাই লিখবেন। ডেট অফ জয়নিং, আপনি কবে স্কুলে জয়েন করেছেন সেটা লিখবেন এখানে। ডেট অফ জয়নিং অফ টু ইপিএফও, অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, তো এখানে 1/4/2024 দেয়াই রয়েছে, এটা আপনাদের আর লিখতে হবে না। 19 নম্বর, মান্থলি রেমুনারেশন অ্যাজ অন জয়নিং। 19 নম্বরটা ভালো করে মাথায় রাখবেন যে আপনারা যখন জয়েন করেছিলেন স্কুলে সেই সময়ে আপনি বেতন কত পেতেন। 19 নম্বরে সেই টাকাটা লিখবেন। প্রথম দিকে ছিল এসএসকের ক্ষেত্রে 1000 আর এমএসকের ক্ষেত্রে 2000, আর মুখ্যদের আর একটু বেশি 2500 বা 3000, তো সেটা লিখবেন। পরবর্তীকালে 6, 7 বা 8, 9 যখন যারা জয়েন করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুরুর বেতন বেশি ছিল, অতএব সেই বেশি বেতনটাই আপনাদের লিখতে হবে।
তারপরে দেখুন 20 নম্বর, রেমুনারেশন অ্যাজ অন 1/4/2024, অর্থাৎ 1/4/2024 এসে আপনার বেতন কত হয়েছে সেটা কিন্তু লিখবেন 20 নম্বরে। 21 নম্বরে ফিজিক্যালি চ্যালেঞ্জড, ইয়েস অর নো। আপনি যদি সাধারণত হ্যান্ডিক্যাপ বা ফিজিক্যালি চ্যালেঞ্জড কিছু হয়ে থাকেন তাহলে ইয়েস লিখবেন, না হলে নো লিখবেন। 22 নম্বরে আধার নাম্বারটা আপনার লিখবেন। 23 নম্বরে আপনার প্যান কার্ডের নাম্বারটা লিখবেন। 24 নম্বরে ব্যাংক নেম, আপনার যে অ্যাকাউন্ট আছে ব্যাংকে, অর্থাৎ যে অ্যাকাউন্টে আপনার মাইনে ওঠে, বেতন ওঠে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু সেই ব্যাংকের নাম কিন্তু এখানে লিখবেন। পাশাপাশি ব্রাঞ্চের নাম লিখবেন, কোন ব্রাঞ্চ থেকে আপনার এই টাকা ওঠে। এবার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপরে আইএফএসসি কোড লিখবেন। তারপরে ইমেল আইডি নাম্বার লিখবেন, অর্থাৎ আপনার একটি ইমেল আইডি আছে যেটাই আপনি ব্যবহার করেন, সেই ইমেল আইডি নাম্বারটা লিখবেন। এবার এখানে একটা প্রশ্ন উঠতে পারে যে স্কুলের একটা ইমেল আইডি আছে আর ব্যক্তিগত ইমেল আইডি আছে। যদি মনে হয় আপনার ব্যক্তি ইমেল আইডি রয়েছে আলাদা, তাহলে আপনি কিন্তু ব্যক্তি ইমেল আইডিটা, আপনার নিজের ইমেল আইডিটা লিখবেন এখানে, যেটা আপনি ব্যাংকের ক্ষেত্রে ব্যবহার করেন বা নিজের ক্ষেত্রে ব্যবহার করেন, সেই আইডিটা এখানে লিখবেন। এডুকেশনাল সার্কেল ক্যাপিটাল লেটারে, দেখুন এসআই অফিস সমস্ত ব্লকেই আছে, তা সেই সার্কেল অফিস যেটা রয়েছে সেই এডুকেশনাল সার্কেলটা আপনি লিখে দেবেন ক্যাপিটাল লেটারে। 60 ইয়ার্স সার্ভিস অপারেট ডিস্ট্রিক্ট সিরিয়াল নাম্বার, আপনি যে 60 অপশন গ্রহণ করেছেন তার যে একটা লিস্ট মিশন থেকে দেওয়া হয়েছে, সেই লিস্টে দেখবেন আপনার সিরিয়াল নাম্বার রয়েছে, সেই সিরিয়াল নাম্বারটি কিন্তু এখানে লিখে দেবেন। আর কমিউনিকেশন অ্যাড্রেস ইন ডিটেল, এবার লিখবেন আপনার ব্যক্তিগত ঠিকানা, যে ঠিকানায় আপনার চিঠি চালাচালি হতে পারে, অর্থাৎ যে ঠিকানায় আপনার চিঠি আসবে বাড়িতে, সেটা লিখবেন এখানে। এবার দেখুন ডকুমেন্টস রিকোয়ার্ড ফর এমপ্লয়ি, যিনি চাকরি করছেন তার ডকুমেন্ট কি কি লাগবে। কপি অফ মাধ্যমিক অ্যাডমিট কার্ড অর সার্টিফিকেট, কপি অফ আধার কার্ড, কপি অফ প্যান কার্ড, কপি অফ ব্যাংক পাসবুক ফার্স্ট পেজ অ্যান্ড ক্যান্সেলড চেক, ব্যাংকের প্রথম পাতার জেরক্স করবেন এবং একটা ক্যান্সেল চেকও সঙ্গে দেবেন। কপি অফ 60 অপটেড সার্টিফিকেট ইস্যুড বাই দ্য ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনি 60 অপশন গ্রহণ করার পরে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেই সার্টিফিকেটটা কিন্তু আপনার প্রয়োজন হবে। এবার দেখুন যে প্রত্যেকেরই অ্যাকাউন্টের সঙ্গে একটি নমিনির নাম দিতে হবে, অর্থাৎ সেই নমিনিরও কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে। কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে? তারও প্রয়োজন হবে কপি অফ আধার কার্ড, কপি অফ রেশন কার্ড, কপি অফ ব্যাংক পাসবুক ফার্স্ট পেজ অ্যান্ড ক্যান্সেল চেক। এবার নমিনির যদি আলাদা কোনো ব্যাংক আছে নিশ্চয়ই, তার সেই ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স এবং একটি ক্যান্সেল চেক, তার যে চেক আছে সেটা। আর এখানে পরিষ্কার বলা রয়েছে এনি ওয়ান অফ দ্য অ্যাবভ ডকুমেন্টস শুড কনফার্ম দ্য প্রুফ অফ রিলেশনশিপ। এখানে এই যে আপনি এই ডকুমেন্টস দিলেন নমিনির, এর সঙ্গে আপনার সঙ্গে যে একটা সম্পর্ক আছে সেরকম কিছু একটা, এই যে ডকুমেন্টসগুলো দেবেন এই ডকুমেন্টসের মধ্যেই নমিনির সঙ্গে আপনার যে একটি সম্পর্ক আছে তার প্রমাণ থাকতে হবে। অনেক সময় কি হয়, নমিনির সঙ্গে ইপিএফ যিনি করছেন তার একটি যৌথ ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেটাই কিন্তু এই সম্পর্কের প্রমাণ। এইবার দেখুন সিগনেচার অফ দ্য ইনকামবেন্ট, যার নামে ইপিএফ চালু হচ্ছে তিনি সই করবেন এখানে। আর সিগনেচার চেকড অ্যান্ড ভেরিফাইড যে কোনো অফিসের কেউ একজন করে দেবেন। আর সিগনেচার অফ দ্য ডিস্ট্রিক্ট নোডাল অফিসার এসএসকে অ্যান্ড এমএসকে সেল উইথ সিল, এইটা হচ্ছে আপনার জেলা থেকে নোডাল অফিসার যিনি রয়েছেন এসএসকে এমএসকে সেলের, তিনি সই করে দেবেন। আপনার ডাটা ফিল আপ করা সম্পূর্ণ হলো। তাহলে এখন এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।